আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এমনকি ভালো মন্দ তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটার উপর বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ঈমান। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক ব্যক্তিকে যখন বলেন যে ঈমান হচ্ছে এই উপর বিশ্বাস করা, তখন আগন্তুক ব্যক্তি বলেন সাদাকাতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সত্যি বলেছ। এমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি আগে থেকে সব কিছুই জানতেন। সব সময় মনে রাখবেন, প্রশ্ন হয় দুই ধরনের। এক ধরনের প্রশ্ন হয় জানার জন্য প্রশ্ন করা হয়, যেমন মুফতি সাহেবের কাছে মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায়, সেটা হচ্ছে জানার জন্য প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন হয় ঠেকানোর জন্য, যে দেখি সে পারে কিনা। পরীক্ষার মধ্যে সেই প্রশ্নটাই হয়। পরীক্ষার মধ্যে কিন্তু যে প্রশ্ন করে সে কিন্তু জানে আমি পারি, আমি ছাত্র থেকে শিখব, বিষয়টা এমন নয়। আমি এই মানুষ থেকে শিখব, বিষয়টা এমন নয়। বরং আমি তাকে টেস্ট করছি যে সে এই বিষয়টা পারে কিনা, সে এই বিষয় সম্পর্কে অবগত কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের পরিচয় দিয়ে দিলেন, তখন আগন্তুক ব্যক্তি বলে সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি সত্য কথা বলেছ, সত্য বলেছ যে তুমি যেই ঈমানের পরিচয় দিয়েছো সেই ঈমানের পরিচয়টা সঠিক হয়েছে। যখন সেই ব্যক্তি চলে যায়, আরও প্রশ্ন করেছিল মা মানাল ইসলাম, ইসলাম কি, মা মানাল ইহসান, ইহসান কি। যখন সমস্ত কিছুর উত্তর সেই ব্যক্তি পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর সেই ব্যক্তি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যায়, এই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলেই জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এসেছে সেই ব্যক্তিকে তো আমরা চিনতে পারি নাই, সে ব্যক্তির চেহারার মধ্যে সফরের ছাপ নাই, যে সে ব্যক্তি ক্লান্ত, যে দূর থেকে এসেছে। তাহলে এই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তো আর অন্য কেউ না, এই ব্যক্তি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈমানের পরিচয় দেওয়া হয়ে গেল। আর আগের জায়গায় ফিরে আসি, জান্নাত কাদের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা দুই হাত তুলে বা এমনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, দোয়া চাইবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, কোনো কিছু চাইবা, তখন কিভাবে কি চাইবা? তখন ফাসআলুহুল ফিরদাউস, তখন তুমি আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা। আর জান্নাতুল ফেরদাউস কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউস হচ্ছে দুই শ্রেণীর লোকের জন্য। এক ব্যক্তি কিন্তু দুটোটাই থাকতে হবে। এক নাম্বার হচ্ছে ঈমান, ইন্নাল্লাযীনা আমানু। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সেই ব্যক্তিদের জন্যই হচ্ছে জান্নাত। এখন আসেন ঈমান, ঈমান নিয়ে আলোচনা করি। বাকিগুলো তো সময় পাওয়া যাবে না। ঈমানের আলোচনা যদি করতে চাই, যে ব্যক্তি ঈমান আনবে সে হবে মুমিন। সে কি মুমিন? যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে, অর্থাৎ যে সকল বিষয় আলোচনা করা হলো সেই সকল জিনিসের উপর বিশ্বাস করবে, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। আর মুমিনের কিছু গুণ থাকা লাগে। আমি ব্যবসা করলাম কিন্তু ব্যবসার পুঁজি রইল, লাভ হইল না, সেই ব্যবসা কোনো দাম আছে? কেউ কি সেই ব্যবসা করবেন যে আমি 3 বছর হয়ে গেছে গা, এই পুঁজি রয়েছে, লাভ আর হয় নাই? এই ব্যবসা তো মানুষ করতে চায় না। তাহলে ঈমান আনলেই তো হবে না, ঈমানের কিছু গুণ থাকতে হবে, মুমিন ব্যক্তির কিছু গুণ থাকতে হবে। এমন আয়াত আছে যে আয়াতের মধ্যে সামগ্রিকভাবে মুমিনের গুণ এসে যায়। আয়াতটা কি? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। মুমিন ব্যক্তিদের গুণ হচ্ছে, মুমিনাত যারা তাদের গুণ হচ্ছে
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, পয়েন্টে পয়েন্টে বুঝবেন কথা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনাত পরস্পর বন্ধু। মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের অন্তরঙ্গ বন্ধু। আউলিয়া উবাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? আউলিয়া উবাদ। 2 নম্বর গুণ বলা হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন ব্যক্তি কোনোদিন অন্যকে অসৎ কাজের নির্দেশ দিতে পারে না। যে চল আজকে গানের আসরে যাই, এটা পারে না। কি করে? ইয়ামুরুনা বিল মারুফ, চল মসজিদে যাই, সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের আদেশ তো দেয় না, কিন্তু অসৎ কাজের নিষেধ করে। কি করে? অসৎ কাজের নিষেধ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ, এর পরের গুণ বলা হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, নামাজ নিয়ে গাফলতি করে না। নামাজ হচ্ছে অনেক মারাত্মক একটা বিষয়। নামাজ নিয়ে গাফলতি করলে রাষ্ট্র ঠিক থাকবে না। সেই আলোচনা করতে গেলে তো অনেক সময় পার হয়ে যাবে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ, মুমিন ব্যক্তির আবার অন্যতম আরেকটা গুণ হচ্ছে ওয়া ইউতুনাজ যাকাহ, মুমিন ব্যক্তি যাকাত প্রদান করবে। ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা থাকবে, সে রাষ্ট্র ব্যবস্থার অর্থনৈতিক মূল ভিত্তি হচ্ছে যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থার সুদের ব্যবস্থার মধ্যে যদি পার্থক্য করতে পারি, তাহলে অনেক উপকার হবে, অনেক পার্থক্য করা যাবে। ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এই যে একটা গুণের কথা বলা হয়েছে, ওয়া ইউতিউনাল্লাহ, মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার এবং তার রাসূলের আনুগত্য করবে। এখন আসেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ভাই ভাই তো বলছেন আল্লাহ তাআলা, তো মুমিন যেন ভাই ভাইটা বলে দিয়েছেন। ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হয় এইটাও বলাস। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, ভাই ভাই সমাজের মধ্যে যদি একসাথে চলতে যায়, ডেকের সাথে বাড়ি লাগে, একসাথে থাকতে গেলে ভাই ভাইয়ের সাথে একটু সম্পর্ক খারাপ হইতে পারে, কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে আমাদের দেখতে হবে। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে ভাই ভাইয়েরা কি করে নাও? ইনসাফ। ফাআসলিহু, সমঝোতা মীমাংসা করে নাও, কোনো কিছু নিয়ে যে কথা বলবো না। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন, যে একজন আরেকজনকে আমরা ভিন্ন ভাষায় কথা বলবো না। আরে শয়তান, এ ফাসেক, এগুলো বলবো না, এগুলো বললে মনে কষ্ট যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা যে খারাপ লকব দেন একজনে, এই কানা, এই টেকরা, এগুলো বলে না, এগুলো বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআন নিষেধ করছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। আরেকটা কথা বলেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ জন, ভাই ভাই একসাথে চলতে গেলে অনেক কিছু ধারণা মনের মধ্যে সৃষ্টি হয়, যে এই একটা দেখবেন অনেক কিছু আয়োজন করতে গিয়ে আরে হ্যাঁ মনে টাকাটা খেয়ালিস না, এই ধারণা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, এই সব ধারণা থেকে বিরত থাকতে হবে। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, আরে এই সকল ধারণা হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এইটা হচ্ছে সর্বপ্রকার সরাই গেছে, ভ্রাতৃত্ব বন্ধন তো নাই। ওয়ালা কি বলে এটাকে, এই যে ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে সব জায়গায় গীবতের ছড়াছড়ি, চায়ের দোকানেও গীবত, হোটেলেও গীবত, খেলার মাঠেও গীবত, সব জায়গায় গীবত, কিন্তু মুমিন ব্যক্তি কোনোদিন গীবত করতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন গীবতের পরিণাম কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সমাজের মধ্যে জিনাকেই তো অনেক খারাপভাবে দেখা হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী অনেক খারাপভাবে দেখা হয়, কিন্তু এই জিনা থেকেও অনেক শক্তিশালী, অনেক খারাপ হচ্ছে গীবত। আর আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর মধ্যে খলিফা মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীর মধ্যে এমন এক জাতি আবার সৃষ্টি করবেন
যেই জাতি পরস্পর মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এমন জাতি আপনি সৃষ্টি করবেন। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, এই মানুষের প্রয়োজন নাই, আপনার তাসবিহ, আপনার গুণগান, আপনার প্রশংসা আমরা ফেরেশতারই তো করি। আপনি আমাদেরকে যেই আদেশ দেন সেই আদেশ তো আমরা পালন করি, আপনি কেনই বা মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা যা জানো না। মানবকে দুনিয়ার মধ্যে পাঠাইলে মানুষ পরস্পর মারামারি করবে, হানহানি করবে, না কি করবে এটা তোমরা জানো না, কিন্তু আমি জানি। এমন করতে করতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদি পিতা মানব জাতির সর্বপ্রথম সৃষ্টি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ ব্যতীত আরো অন্যান্য প্রাণী সৃষ্টি করেছেন, পাখি, পশু, আরো বিভিন্ন জীব আছে, বিভিন্ন জিনিস আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা মানুষদেরকে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানব জাতি, ও মানব সকল, পৃথিবীর মধ্যে যা কিছুই আমি সৃষ্টি করেছি সবই তোমাদের জন্য। গরু সৃষ্টি করেছি তোমাদের জন্য, ক্ষতিকর বস্তু তোমাদের জন্যই সৃষ্টি করেছি, পরীক্ষার জন্য, তোমাদেরকে পরীক্ষা করা হবে। সমস্ত জিনিস। ফেরেশতারাও মানুষের জন্য ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফার পড়ে। এর দ্বারা বোঝা যায় সমস্ত মাখলুকাত মানুষের খেদমতে নিয়োজিত। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? সূরাতুদ যারিয়াতের মধ্যে যদি তাকাই তাহলে দেখতে পাই, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, কিন্তু আমি মানুষকে সৃষ্টি করেছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যে তারা শুধু আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে পাঠাইলেন, মানুষ সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হলো, মানুষ কিভাবে ইবাদত করবে, কিভাবে বুঝবে এটা আল্লাহর ইবাদত না, এটা আল্লাহ তাআলার নাফরমানি? এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাহ ওয়া মা আদরাকা মাল আকাবাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি প্রত্যেকটা মানুষকে, মানব জাতিকে উভয় পথ দেখাই দিছি। হাদাইনাহুস সাবিল, জান্নাতে যাওয়ার পথও দেখাইছি, জাহান্নামের পথও দেখাইছি। জান্নাতে কিভাবে যাওয়া যায় সেটাও বলে দিয়েছি, কি কি কাজ করলে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে সেটাও বলে দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, নাজদাইন মানে নাজিদুল খায়রি ওয়াশ শার, সৎকর্ম, সৎ পথ এবং অসৎ পথ উভয়টাই আমি বলে দিয়েছি, উভয়টাই আমি বলে দিয়েছি মানব জাতির জন্য স্পষ্ট। বাইয়ান্নাহু ওয়াদহনা, কোনো অস্পষ্টতা নাই, স্পষ্টভাবেই বর্ণনা করেছি। আল্লাহ তাআলা এই বর্ণনা করতে গিয়ে আবার বলেন, প্রকৃত সফলতা কি? সবাই চায় সফলতা, প্রত্যেকটা মানব চায় সফলতা। যে ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় তারও সফলতা। তার সফলতা কি? আরে আমি নির্বাচনে দাঁড়াইছি, আমার তো জিততে হবে। তার সফলতা হচ্ছে জিতবে সে। কিন্তু যে মুমিন, যে ইমানদার, তার সফলতা কি? আল্লাহ তাআলা আগের পরে রাজনীতিবিদ,
ব্যবসায়ী পরে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা তো আমাদেরকে মানুষ বানাইছেন। তো আল্লাহ তাআলা মানুষের সফলতা কি সেটা নির্ধারণ করে দিলেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, ওয়া উদখিলাল জান্নাহ, নিজেকে জান্নাতে প্রবেশ করাবে, ফাকাদ ফাজ, সে অবশ্যই সফল কাম। আমরা যা কিছুই করি সমস্ত কিছুর ক্ষেত্রে দেখতে হবে এটার সর্বোচ্চ লেভেলে কি আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে। আমি ব্যবসা করি, ব্যবসাটা এমনভাবে করতে হবে, আমার মাথায় রাখতে হবে ব্যবসাটা যদি এভাবে করি জান্নাতে যেতে পারবো, সেভাবে করলে জাহান্নাম, এটা মাথায় রাখতে হবে। এর দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের জন্যই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, দুনিয়ার মধ্যে পরীক্ষার জন্য পাঠাইছেন। জান্নাত জাহান্নাম হচ্ছে পরীক্ষার ফলাফল স্বরূপ। ফলাফল, ভালো কাজ করলে জান্নাতে যাইবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবা। জান্নাত কি? আল্লাহ তাআলা মানব জাতির জন্য তো জান্নাত সৃষ্টি করলেন, তাহলে জান্নাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا حضر على قلب بشر। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, আমি নেককারদের জন্য, নেক বান্দা যারা তাদের জন্য এমন এমন জিনিস সৃষ্টি করেছি, বানিয়ে রেখেছি। মা লা আইনুন রাআত, যেই সমস্ত জিনিসকে কোনো চক্ষু কোনোদিন দেখতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, আরে চোখ তো দেখবে দূরের কথা, চোখে দেখার আগে আগে একটা জিনিস শুনতে হয়। এমন জিনিস সৃষ্টি করেছি, চোখে দেখা তো দূরের কথা, কানেও কোনোদিন শুনে নাই যে আল্লাহ তাআলা আমাদের মানে এমন এমন নিয়ামত দান করছেন, এমন এমন নিয়ামত দিছেন। এবারে বলে ওয়ালা হাদর আলা কলবি বাশার, চোখে দেখা আর শ্রবণ করা তো দূরের কথা, আল্লাহ তাআলা বান্দাদের জন্য এমন এমন জিনিস সৃষ্টি করেছেন। লা হাদর আলা কলবি বাশার, যেই সমস্ত জিনিসের চিন্তা মানুষের অন্তরেও কোনোদিন আসে নাই। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, সব মানুষ তো আর জান্নাতে যেতে পারবে না। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ তাআলা মানুষকে উভয় পথ দেখাই দিয়েছে, হয় জান্নাতে যাও নয়তো জাহান্নামে যাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه। যে আমলনামা ডান হাতে নসিব হবে অথবা আমলনামা বাম হাতে আসবে, আখিরাতের ময়দানে হয়তো বান্দা খুশি হবে নয়তো বেজার হবে ফলাফল দেখে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পথ দেখাই দিছেন। জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারাই জান্নাতি। সেই দুইটা গুণ কি কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে,
যাদের মধ্যে ঈমানের গুণ থাকবে তারাই জান্নাতি। 2 নাম্বার বলে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে এমন এক জান্নাত, জান্নাতের এমন একটা স্থান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতি মিআতু দারাজাতিন, যে জান্নাতের মধ্যে একটি স্তর রয়েছে, এই স্তরগুলার এক একটা স্তর মা বাইনা মিন কুল্লি দারাজাতাইন কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, জান্নাতের একটি স্তর থেকে অন্য স্তরের পার্থক্য হচ্ছে এতটুকু, ততটুকু পার্থক্য। আল্লাহর রাসূল পরে বলেন পার্থক্য তো ততটুকু ঠিক আছে, কিন্তু আল ফিরদাউসু আলাহা দারাজাতান, যে জান্নাতের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কি? তাফজুরু আনহারুল জান্নাতিল আরবাআ, সব রিওয়ায়াতের মধ্যে, কোরআনের মধ্যেও আছে, জান্নাত হচ্ছে এমন বাগান যার তলদেশ দিয়ে নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হয়। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে এমন এক স্তর, যেই স্তর থেকে আনহারুল জান্নাতিল আরবাআ, জান্নাতের 4টি নদী প্রবাহিত হয়, একটা দুইটা না 4টা। আল্লাহর রাসূল হাদিসের পরে বলেন ফাইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহর কাছে কিছু চাও, ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা তার কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস হচ্ছে যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে, চিরকাল, কেউ সরাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, শান্তি আর শান্তি, জান্নাতুল ফিরদাউস। এখন আসি ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান কি? হাদিসে জিবরিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার মসজিদে নববীর মধ্যে বসা, দূর থেকে একজন মেহমান আসলেন, সাদা জামা কাপড় পরে আসলেন মেহমান আসার পর সাহাবায়ে কেরাম হতবাক যে আরে এই মেহমানকে তো কোনোদিন মদিনার আশেপাশেও দেখতে পারি নাই, আবার তাহলে ধরতে হবে মেহমান কোনো জায়গা থেকে মুসাফির হয়ে এসেছে, কোনো এক জায়গার বিনদেশি, কিন্তু সেটাও বোঝা যায় না। আমাদের দেশে যখন কেউ অন্য জায়গা থেকে আসে, বিভিন্ন স্থান থেকে প্রবাস কাটিয়ে দেশে আসে, তখন তাদের চেহারার মধ্যে ক্লান্তির একটা ছাপ থাকে, যে সে দূর থেকে এসেছে, একদিন ঘুমায় নাই, 2 দিন ঘুমায় নাই, প্লেনের 18 ঘন্টার জার্নি, দেখলেই বোঝা যায় যে আরে অনেকদিন ঘুম হয় নাই, মনে হয় সফরে ছিল, ভ্রমণে ছিল। কিন্তু ফেরেশতারা লক্ষ্য করলেন তারা তো সেই লোককে চিনেও না, এবং সেই লোকের চেহারার মধ্যে ক্লান্তির ছাপও নাই, সফর যেন করেছে সেই ছাপও নাই। সেই মেহমান আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। সামনে বসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবির আনিল ঈমান, হে মুহাম্মদ তুমি আমাকে ঈমান কি সেটা বলো, ঈমান কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান হচ্ছে 1 নাম্বার আল ঈমানু বিল্লাহ,
আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ ওনাকে জন্ম দেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, এই বিশ্বাস রাখতে হবে, ঈমান। 2 নম্বরে বলে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওহী নিয়ে আসতো, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ফেরেশতা ওহী নিয়ে আসতো, ওই ফেরেশতার নাম কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য ফেরেশতা যারা থাকবে তাদের প্রতিও ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বরে বলে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেই আসমানি কিতাব আছে আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। তাওরাতকে কোনোদিন কোরআন অসমর্থন করে নাই, সমর্থন করেছে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাওরাত ইনজিল যেগুলো ছিল এই সকল কিতাবকে কোরআন সবসময় সমর্থন করেছে, কিন্তু সমস্ত আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে শুধুমাত্র কোরআন ব্যতীত। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 4 নম্বরে বলে ওয়া রুসুলি, রাসূলদের উপর ঈমান আনতে হবে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছুই ঘটে, ভাগ্যে যাই আসে, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এমন না যে আরে হ্যাঁ লেগে আমার এমনটা হইছে, এমন না। আল্লাহ তাআলা চাইছেন দেখে তো এমন হয়েছে। এই জন্য সব সময় মানুষের অনিষ্টতা, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া লাগে, যে আল্লাহ তুমি হেফাজত করো, হেফাজত করো। এই কারণে সূরা নাস নাজিল হয়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের থেকে পানা চাই, আশ্রয় চাই। মালিকিন নাস ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষ যার ইবাদত করে তার থেকে আমি আশ্রয় চাই। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি পানা চাই। সব বাদ দাও, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে তাকওয়াবান। এই ঈমান নিয়ে আমাদের আলোচনা হইল। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এই আয়াতের পুরো এত শেষ করতে পারিনি, শুধু মুমিন ব্যক্তি যেন ভাই ভাই, এটার কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুমিনের যে সমস্ত গুণগুলো আছে এই গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।